আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা অনেক আগে আমি যখন অস্ট্রেলিয়া ছিলাম একদম শেষের দিকে এটা আমার পাবলিশ করা হয় নাই, কারণ শরীর খারাপ ভালো এই সেই নিয়ে আর এটাকে ছাড়াই হয় নাই। এটা আমরা গিয়েছি ওখানে একটা দাওয়াত খেতে। আমি, আমার ছেলে, আমার কর্তা, তিনজনে ওখানে গিয়েছি, দাওয়াত খেতে গিয়েছি। অনেক দূরে, প্রায় 2 ঘন্টা। আর ওদের ওখানে তো জাম নাই, কারণ 2 ঘন্টা তো 2 ঘন্টাই আমরা ওখানে যে পৌঁছালাম। তো অনেক দূর, ওখানে যেখানেই যাও একটু দূর হয়ে যায়। তো যাই হোক, তারপরেও গেলাম। তো যে দেখি আমিও, আমার অবশ্য আইডিয়া ছিল না ওনার ওয়াইফ বিদেশি, কারণ সম্ভবত হয় চাইনিজ, নাহলে ইন্দোনেশিয়া বা এরকম একটা কিছু। তো ওনার সাথে খাপ খাওয়াতে সময় লাগে। তো আমার সাথে ওনার সেরকম কোনো কথা হয় নাই সেইভাবে, কারণ উনি ওনার মতনই থাকছে। কারণ হাই হ্যালো এই পর্যন্তই হয়েছিল। তবে উনি রান্না করেছে আমাদের জন্যে বেশ ভালো, ওনার দেশেরই রান্না ছিল। তো ওইগুলো আমি আর ভিডিও করি নাই, কারণ একটা হাই হ্যালোর মধ্যে ছিল, কোনো পরিচিত নাই। আবার আমিও তানভীর ভাইকে দেখেছি মাত্র ওই দিনই। তো এই যে আমরা বাসা নাম্বার দেখে আমরা ওখানে গিয়েছি। তবে বাইরের দিকটা আমি শ্যুট করেছিলাম, কিন্তু ওইটা কোনো কারণবশত ডিলেট হয়ে গিয়েছে। বাইরের দিকটাও খুব সুন্দর, এটা বাড়ির ভিতরের দিকে। তো ওইখানে প্রচুর প্রচুর গাছ আছে ওনার। আর উনি এখানে মাত্র, মানে উনি এখানকার ঠিক করতেছে, একটু ডেকোরেশন করতেছে, একটু সৌন্দর্য করতেছে। এখানে 4 বছর ধরে আছে উনি। তো এখন কাজ করতেছে, কিন্তু আজকে অফ ছিল। তো আমরা এখানে গিয়েছি, তো সেখানটা একটু, আর প্রচুর গাছ আছে, অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো গাছ আছে। তো ওনারা ওইটা খায়, পাখি খায়। তো ওনারা কম খায়, পাখি বেশি খায়, এই আর কি। তো বললো যে আমরা কম খাই, পাখি বেশি খায়। তো 2জন মানুষ, তো তো আর কি সুন্দর। আর ওয়াইফ তো বিদেশি আর উনি বাংলাদেশি। তো আমার সাথে আজকে এই প্রথম ওনার সাথে পরিচয় হলো। তো সেই কারণে একটা মানুষের বাসায় খাওয়া দাওয়ারে ছবি তোলা বা ঘরের ভিতরে ছবি তোলাটা একটু অন্যরকম মনে হচ্ছিল। আমি গিয়েছি, যাওয়ার পরে আমাদেরকে হাই হ্যালো করে খাওয়া দাওয়া দিয়েছে, কারণ বেশ লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল। তো তারপরে আমরা বাইরে বের হয়ে এগুলো একটু আর কি আমরা ছবি তুলে নিয়েছি। আর উনি খুব সুন্দর সুন্দর ইউনিক জিনিসগুলি সংগ্রহ করে রাখে, অনেক বছর পুরাতন জিনিস কোথাও পেলে সেটা নিয়ে আসে। আমি ওটা দেখাতে পারলাম না, কারণ উনি একটা কয়শো বছর, 500 বছরের পুরাতন একটা চিঠির বক্স, লাল কালো মাথায় দিয়ে, যে আমাদের দেশে যেমন চিঠি ফেলে ওরকম একটা জিনিস লোহার পেয়েছে, ওইটাকে নিয়ে এসে রেখেছে। পুরানা, অনেক বছর পুরাতন শিপ, ছোট ও লঞ্চের মতন স্টিমার, মানে সব, মানে যেগুলা রেয়ার পাওয়া যায় না সেগুলা কোত্থেকে খুঁজে নিয়ে এসে বাসায় সেগুলোকে সংগ্রহ করতেছে সব। বললো যে আমার ইউনিক জিনিসগুলো খুব ভালো লাগে, সেই জন্যে। তো আমি সামনের দিকে কয়েকটা তুলেছিলাম, কিন্তু কোনো কারণবশত ওইটা হয়তো ডিলেট হয়ে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করেছি। তো উনি আমাদের জন্যে সুন্দর খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছিল, রাইস ছিল, ভেজিটেবল ছিল, ওর মতন উনি রান্না করেছিল ওনার মতন। তো ভালোই রান্না করেছে, মাংস ছিল, আলু দিয়ে গরুর মাংস ছিল, তারপরে ওনার স্টাইলে ডেজার্ট ছিল। তো মানে মোটামুটি খাওয়া দাওয়া করা গিয়েছে ভালোই আর কি। চাইনিজ নাহলে ইন্দোনেশিয়া যে কোনো একটা স্টাইলের উনি রান্না করেছে। আর ওনার হাজব্যান্ড, বেশ ওনার সাথে উনি ভালো আছে আর কি। যাই হোক, তো উনি আমাদেরকে নিয়ে, ওনার গাড়ি করেই আমাদেরকে নিয়ে এলাকাটা ঘুরতে গেল। তো বললো যে ভাবি
এই জায়গাটা তো সেই অস্ট্রেলিয়ান ম্যাপ দেখেছেন? আমি বলছি হ্যাঁ দেখেছি। বলো ওই লেজ আছে না একটা, সেই লেজের মধ্যে আমরা আছি। তো এখানে এখন মাত্র ডেভেলপ হচ্ছে জায়গাটা, আর ট্যুরিস্টরা আসে, এখানে প্রচুর ট্যুরিস্ট আসে। আর যেহেতু এটা সি বিচ, চারিদিকেই সি বিচ আছে, সেই কারণে এখানে যে বাড়িঘরগুলি আছে সেগুলি ওরা ওইটাকে ভাড়া দেয়। তারপরে এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে, আর এই বিচের জন্য এই জায়গাটা মানুষ বেশি আসতেছে, আইসা যে গাড়ি নিয়ে এসে একদিন দুদিন থেকে যাচ্ছে। তারপরে এখানে যে হোটেল বাড়িগুলি আছে ওরা ওখানে ভাড়া নিয়ে ওখানে থাকতেছে, মানে যখন ছুটি পাচ্ছে ওরা ওরা নাকি এরকম করে এসে এসে থাকে। তো উনি আমাদেরকে নিয়ে এগুলো দেখাচ্ছে। এখানে একটা সুন্দর ন্যাশনাল পার্ক আছে। তারপরে একদিকে গেলে মানে সানসেট আর সানরাইজ দুটোই দেখা যায়। তো আমরা সানসেটটা দেখতে বেরিয়েছিলাম, তো উনি আবার আমাদেরকে ওখানে নিয়ে গেছে। ওই জায়গাটাও সুন্দর। তারপরে এই যে মরা গাছের এখানে নিয়ে গেছে, মানে যেখানে যেখানে একটু সুন্দর জায়গা বা লোকেশনগুলো সুন্দর, উনি আমাদেরকে ওখানে নিয়ে গেছে। আইসক্রিম খাইয়েছে ওখানে। মার্কেটটা ছোট কিন্তু আইসক্রিম ভালোই ছিল, আমাদের ওখানে আইসক্রিম খাইয়েছে। তো খুব সুন্দর জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন, ওটা তো বুঝতেই পারছো। তারপরেও ট্যুরিস্টদের জন্য এখানটা বেশ ভালো, ওই জন্যে জমজমাট। ঘরবাড়ি একটু কম, কিন্তু এই ট্যুরিস্টদের জন্য এখানে অনেক বেশি মানুষ আসতেছে, গাড়ি আছে, মানে এখানে এসে দুদিন থাকতেছে বা এই ঘর মটেজগুলি ভাড়া নিচ্ছে। মানে এখানের আয় হলো ওই যে এইভাবেই হয়তো মানুষরা চলে আর কি বেশি। তো উনি, ওনার ওয়াইফ সম্ভবত উকিল, আর উনি তো ব্যবসা করে। তো যাই হোক, দুজনে ভালোই থাকে এখানে, ওনাদের বেবি নাই। তো ওরা অনেক বছর ধরে আছে, আর অনেক পড়তে যেয়ে এখানে ওনার সাথে পরিচিত, তারপরে ওখানে বিয়ে করে উনি ওনার সাথে সেটেল হয়েছে, বাংলাদেশের ছেলে। তো যাই হোক, আমরা এখানে গিয়েছি, ঘুরেছি, খুব ভালো লেগেছে। আর আসার সময় ওনার ওয়াইফ আমাদের সাথে আবার একটু হাই হ্যালো করেছে। আমি অবশ্য ওনাদেরকে দাওয়াত করে এসেছিলাম। তো যাই হোক, ভালোই লেগেছে। ওরা এসে খেয়েছে আমাদের বাসায়, তো ভালো লেগেছে। ওরা এসে, মানে আমি ওনাদের জন্য কাচ্চি, বা উনি বাংলাদেশ, তারপরে ইন্ডিয়া, আরও অনেক অনেক জায়গা উনি ঘুরাইছে, তখন ওখানে অনেক খাবার খেয়েছে। তা আমি আবার ওনাদের জন্য ওরকম করেই রান্নার চেষ্টা করেছিলাম ওখানে, কারণ বাংলাদেশে কবে আসবে, কবে দাওয়াত খাবে, তো সেই জন্য আমরা ওখানেই দাওয়াত করে ওনাদেরকে খাইয়েছিলাম। তখনও আমি কিন্তু ওনাদের ছবি উঠাই নাই সেইভাবে, আর বলিও নাই যে আমার একটা চ্যানেল আছে। তো যাই হোক, কথা টথা বলে ওনারা বেশিক্ষণ আমাদের বাসায় বসেনি। তো ওইটার ভিডিও ছাড়ি নেই এখনও, ওইটাও ছাড়ে দেবো। তো এখনও কিছু বাকি আছে, তো ওইগুলি আস্তে আস্তে দেখে আমরা ছাড়বো। আমার সাথেই থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।